পুতিনের মাধ্যমে ইরানকে ইসরায়েলের নতুন বার্তা। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে হঠাৎ করে এক গভীর রহস্যের জাল। তেহরানের সঙ্গে কোনো সংঘাত নয়, বরং সমঝোতায় ফিরতে চায় ইসরায়েল। এমন বার্তা পৌঁছে দিতে তারা বেছে নিয়েছে খোদ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। কিন্তু কেন এই নতুন নাটক? এদিকে ঠিক একই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন, ইরানে ইসরায়েল ও আমেরিকার সাম্প্রতিক হামলাগুলোই নাকি গাজা ইস্যুতে সমঝোতায় পৌঁছানোর জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কাজ করেছে। একদিকে শান্তি আলোচনার বার্তা, অন্যদিকে হামলার পক্ষে সাফাই। এই দ্বিমুখী খেলায় আসল উদ্দেশ্য কি? বিশ্লেষকদের মতে, রাশিয়া নিজেকে মধ্যস্থতাকারী হিসেবে প্রতিষ্ঠা করতে চাইলেও এই কৌশলের আড়ালে আসলে লুকিয়ে আছে বৃহত্তর এক ষড়যন্ত্র। ইরানকে পারমাণবিক কর্মসূচি থেকে সম্পূর্ণ বিরত থাকার যে শর্ত দিচ্ছে ট্রাম্প প্রশাসন, তা কি কেবলই অজুহাত? ইরানকে কোণঠাসা করে মধ্যপ্রাচ্যে আমেরিকা ইসরায়েল ঐক্যের আধিপত্য চিরস্থায়ী করাই কি এই শান্তির বার্তার মূল লক্ষ্য? বিশ্বকে দেখানোর জন্য পুতিনকে ব্যবহার করে ইরানকে বার্তা দেওয়া হলো, এই নাটক কি কেবলই সাম্রাজ্যবাদী শক্তির নতুন কূটনৈতিক চাল?